নাটক, সিনেমা, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, কি বলবেন? কি একটা ম্যাচ! মানে স্নায়ু চাপ বাড়তে বাড়তে যে কোথায় পৌঁছে গিয়েছিল। এবং কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একটা সুপার ওভার হেরেছে। মনে হচ্ছিল যে এবারও ইন্ডিয়ার বিপক্ষে এই সেমিফাইনালে বাংলাদেশের দল সুপার ওভারে হেরে বসে কিনা, কিন্তু না। রিপন মন্ডল নামের একজন ক্রিকেটার এই টিমে রয়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে যাই হোক আর নাই হোক সে দলকে ফাইনালে তুলবেই। এবং সুপার ওভারের প্রথম দু বলে 2 উইকেট তুলে নিল, যেখানে জিতেশ শর্মার উইকেট উপরে ফেলেছে। এরপরে আশুতোষকেও সে আসলে আউট করেছে, যার কারণে ইন্ডিয়া এ টিম সুপার ওভার কোনো রানই করতে পারেনি। কিন্তু নাটক তখনও বাকি, কারণ আমাদের ইয়াসির রাব্বি এত অভিজ্ঞ একজন ক্রিকেটার, তিনি ব্যাট করতে গেলেন কমন সেন্সকে ড্রেসিং রুমে রেখে তিনি ব্যাট করতে গেলেন। দরকার মাত্র 1 রান, তখন তার মনে হলো যে না, কিসের ছক্কা মারবো, ছক্কা মেরে হিরো হব, আমার ছক্কাতে দল জিতবে। এবং সেই ছক্কা মারতে গিয়ে, সুয়াসকে ছক্কা মারতে গিয়ে তিনি তার উইকেটটা দিয়ে চলে এলেন এবং চাপটা আরো বাড়লো। এরপর ব্যাট করতে গেলেন আকবর, দ্বিতীয় বল। অর্থাৎ বাংলাদেশের 1 রান লাগে, প্রথম বলে তো ইয়াসির নাই হয়ে গেল, দ্বিতীয় বল ফেস করবেন ক্যাপ্টেন আকবর। তিনিও স্টাম্পিং এর শিকার হতে পারতেন, তবে সেটি ছিল লেগ সাইডে একটা হোয়াইট বল, যার কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে এবং বাংলাদেশ চলে গেছে ফাইনালে। এমার্জিং এশিয়া কাপ, যেটার নতুন নাম হয়েছে, এর আগে 2019 সালে বাংলাদেশ এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল এবং আফগানিস্তানের কাছে হেরেছিল। আরো একবার ফাইনালে উঠেছে। এর আগে কমন সেন্স নিয়ে যদি কথা বলি, মানে ম্যাচ তো আসলে সুপার ওভারে যাওয়ারই কথা না, সেখানেও কিন্তু আকবরের কমন সেন্সের অভাব আমরা দেখলাম। কারণ লাস্ট ওভার যেটা চলছিল, যে ওভারটা রকিবুল করছিল, সেই লাস্ট ওভারের শেষ বলে ইন্ডিয়ার জয়ের জন্য দরকার হচ্ছে 4 রান, আর 3 রান হলে ম্যাচটা চলে যাবে সুপার ওভারে। সেই শেষ বলে ব্যাটসম্যান যে ছিল দুবে, সে লং অফে বলটাকে খেললো এবং ওখানে 1 রান হয়, টেনে টুনে 2 রান হতে পারে, 3 রান কোনোভাবে হয় না। লং অফের ফিল্ডার থ্রো করলো আকবরকে, দুই ব্যাটার 2 রানের জন্য প্রান্ত বদল করলেন। হঠাৎ করে আকবরের কি মনে হলো যে আচ্ছা, আউট করার চেষ্টা করি, কোনো দরকার নেই। তিনি উইকেট ভাঙার চেষ্টা করতে গেলেন এবং যার বদৌলতে আরো একটা রান দুবে পেয়ে গেলেন, যার কারণে ম্যাচ টাই হয়ে গেল এবং যার কারণে ম্যাচ চলে গেল সুপার ওভারে। সুপার ওভারে তো যাওয়ারই আসলে কথা না, ওখানেই বাংলাদেশের ম্যাচ জিতে যাওয়ার কথা। কিন্তু যাই হোক, শেষমেশ ভাগ্য সহায় হয়েছে বলে বাংলাদেশ ফাইনালে খেলেছে। না হলে বাংলাদেশ এরকম ব্লান্ডার থ্রু আউট দ্য ম্যাচ অনেকগুলো করেছে ফিল্ডিং এর ক্ষেত্রে। যেমন আকবর যে ক্যাচ ফেলে দিয়েছে, নেহালের মতো প্লেয়ারের ক্যাচ আকবর ফেলে দিয়েছে এবং সেটা একটা লোপ্পা ক্যাচ, সহজ একটা ক্যাচ আকবর ড্রপ করেছে। এরপরে ইয়াসির রাব্বি জিতেশের ক্যাচ ফেলেছে, মাইদুল ইসলাম অঙ্কন ক্যাচ ড্রপ করেছে। তারপরে জিসান আলম লং অফে ফিল্ডিং করছিল, রাকিবের বলে শুধুমাত্র ক্যাচ ড্রপ করেনি, ওটা 4 বানিয়েছে। মানে শুধু ক্যাচ ড্রপ করেই ক্ষান্ত থাকেনি, সে ওটাকে 4 বানিয়েছে। মানে এত এত ব্লান্ডার ছিল আজকে বাংলাদেশের ফিল্ডিং এর সময়। যাই হোক, রিপন মন্ডলের কথা বলছিলাম, বাংলাদেশ ম্যাচ জিতেছে। সুপার ওভারে তো রিপন মন্ডল পরপর 2 বলে 2 উইকেট নিয়েছে। তার আগে মূল ম্যাচের যে 19তম ওভারটা রিপন মন্ডল করেছে, সেই ওভারে সে যে 5 রান দিয়েছে এবং একটা উইকেট নিয়েছে, ওখানেই আসলে বাংলাদেশ ম্যাচের লাগামটা নিজেদের দিকে নিতে সক্ষম হয়। এর আগে যদি ব্যাটিং এর কথা বলি,